কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটা চমৎপ্রদ রেজাল্ট নিয়ে আসছি। এই ভদ্রলোক সুদূর হায়দ্রাবাদে গেছে সুচিকিৎসার জন্য। কারণ মানুষ যখন দেশে ফেল হয় তখন বিদেশে পদার্পণ করে ভালো চিকিৎসার জন্য, এটাই স্বাভাবিক নিয়ম। আলটিমেটলি সেখানে যেও একই ভাষা, যে দেখেন কিডনির কোনো সুনির্দিষ্ট মেডিসিন নাই, আপনার যতটুকু ডিস্ট্রয় হয়েছে অর্থাৎ কিডনির যে পরিমাণ ক্ষতি হয়েছে, ক্রিয়েটিনিন যে পরিমাণ বেড়ে গেছে, এখান থেকে কামব্যাক করা সম্ভব না। তবে আমরা এতটুকু করে দিতে পারি যাতে আর না বাড়ে। কিন্তু ভদ্রলোকের মেডিসিন নিয়ে আসার পরে এটা সম্ভব হয় নাই। সেখান থেকেও ডে বাই ডে বাড়তে বাড়তে একটা পর্যায়ে 2.5 এসেছে। যদিও ভদ্রলোক এই প্যাথোলজিক্যাল টেস্টটা আমাদেরকে দেখাতে পারি নাই, কারণ ওই ফাইলটা ভুল করে রেখে আসছিল। পরবর্তী রিভিউ যখন দেব তখন এটা দেখাবো। ওনার মুখে বলবে যে 2.5 থেকে শুরু হয়েছে। তো দেখেন, উনি সুদূর ভারতে গিয়েছে ভালো চিকিৎসার জন্য, সেখানেও একই পরিভাষা, অর্থাৎ কিডনির কোনো মেডিসিন নাই। তাহলে বুঝতেই পারছেন, আমরা এতদিন যে কথাগুলো বলতাম হয়তো আপনার কাছে মনে হতো আমি বাড়িয়ে বলছি। অনেকে আমাকে বলে যে দেখেন, আপনি যদি এত পান্নেওয়ালা হন বা আপনার কথা যদি সত্য হয়, তাহলে এত বড় বড় ডাক্তার, এত বড় বড় হসপিটাল, এগুলো কেন? আর তার আগে যদি কিছু নাই করতে পারে আপনি কিভাবে পারেন? দেখেন, আপনাকে একটা ছোট্ট গল্প শোনাই। একটা হাঁস সে বাজি ধরল যে সে সমুদ্রের তলদেশে যাবে। আলটিমেটলি সে ডুব দিল। কিছু দূর যাওয়ার পরে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তখন সে কামব্যাক করে, অর্থাৎ উঠে আসে সবার কাছে বলে যে না, সমুদ্রের কোনো তলদেশ নেই, কারণ সে নির্দিষ্ট গন্তব্যস্থানে যেতে পারে নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, হাঁসটা যেতে পারে নাই, এসে বলল যে তলদেশ নাই, এটা কি হাঁসের ব্যর্থতা না প্রকৃতপক্ষেই তলদেশ নাই? এখন কোনো চিকিৎসা বিজ্ঞান যদি আলটিমেটলি কিডনিকে রিফর্ম না করতে পারে, কিডনির সুচিকিৎসা না দিতে পারে, কিডনির ক্রিয়েটিনিন না কমাতে পারে, অ্যালবুমিন না কমাতে পারে, এর জন্য দায়ী কি আমি না ওই চিকিৎসা বিজ্ঞান? দিনের আলোর মতো যেমন পরিষ্কার যে সমুদ্রের তলদেশ আসে, হাঁস ব্যর্থ হয়েছে তাই সে বলছে মিথ্যা, তার জ্ঞানের অভাবের কারণে সে বলছে যে সমুদ্রের তলদেশ নাই। তদ্রূপ হোমিওপ্যাথিতে দিনের আলোর মতো পরিষ্কার, যেখানে আমি প্যাথোলজিক্যাল টেস্ট দিচ্ছি, প্রুফ দিচ্ছি, রুগী নিজে সশরীরে বক্তব্য দিচ্ছে যে আমি ভালো হয়েছি, সেখানে আর কোনো এভিডেন্স দরকার আছে? তাহলে হোমিওপ্যাথি ব্যর্থ না, হোমিওপ্যাথি সাকসেস। ফারুক রেজার গবেষণা সাকসেস। এরপরেও কিছু লোক বলে যে না ভাই, এটা মেনে নিতে পারবো না। তার মানে বোঝা যাচ্ছে তার চোখের দেখা ভুল। এখানে আমি একটা কথা বলবো, যারা এই ধরনের দেখার পরেও মন্তব্য করে যে না আমি দেখি নাই, এখন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হয় তাদের চোখের সমস্যা নাই মনের সমস্যা। চোখের সমস্যা হলেও তাদের চোখের চিকিৎসা করাতে হবে, যদি যদি মনের সমস্যা হয় মনেরও ট্রিটমেন্ট করাতে হবে। কারণ যেটা দেখে এভিডেন্স আছে, বাস্তবতা আছে, সেটাকে কিভাবে অস্বীকার করে? তাহলে হতে পারে যে সে বিরোধিতার স্বার্থে বিরোধিতা করছে। কিছু লোক এমন আছে, সব কিছু দেখবে, সব কিছু বুঝবে, তারপরেও বলবে ভাই আমি এটা মানি না। তাদেরকে আপনি কি করে বিশ্বাস করাবেন? আপনি যদি রোগী হন তাহলে আপনার কাছে অনুরোধ, আপনি সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু বাজে কমেন্টস করবেন না। আর বাজে কমেন্টস করলে চ্যালেঞ্জ নিতে হবে। কি চ্যালেঞ্জ নেবেন? আপনি এটা প্রুভ করতে হবে। আপনি যদি এটা ফেক নিউজ, ভুয়া ভিডিও, অথেন্টিক না হয়,
প্রমাণ করতে পারেন, আপনি নগদে 1 লক্ষ টাকা পুরস্কার পাবেন। চ্যালেঞ্জ নেন, কিন্তু গঠনমূলকভাবে সমালোচনা করেন। আর যারা রুগী তাদের কাছে অনুরোধ, আপনার তো বেশি দিন না, 1 মাস চিকিৎসা করেন, 1 মাসে আপনি 10 দিন পর পর টেস্ট করেন, আমি ইজি রেজাল্ট পেয়ে যাবেন। 10 দিন পরে যখন ওষুধ খাওয়ার পরে টেস্ট করবেন, আপনার নিজের চোখে দেখবেন, নিজের চোখকে তার অবিশ্বাস করতে পারবেন না। তখন দেখবেন যে না, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছে। তখন কি করে অবিশ্বাস করবেন? আপনাকে তো ধোঁকা দিয়ে বোকা বানানো সম্ভব না, সম্ভব না। কারণ আপনি টেস্ট করবেন নিজ খরচে, নিজ গরজে। আমি আপনাকে আমার পরামর্শ কোনো প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টে যেতে বলবো না। আপনার পছন্দ মতো, আপনার চুজ অনুযায়ী একটা প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টে 10 দিন মেডিসিন খাওয়ার পরে আপনি টেস্ট করেন, রেজাল্ট দেখেন। কাঙ্ক্ষিত যদি রেজাল্ট পান, তাহলে আপনি রেগুলার ওষুধ খাবেন, এবং আপনার কপাল ভালো হলে আপনি আলহামদুলিল্লাহ এই রুগীর মতো সম্পূর্ণ সুস্থ হবেন। এই রুগীটার কী হয়েছে, 2.5 থেকে 1.37 এসেছে, এবং সেটা 3 মাস ওষুধ খাওয়ার পরে। এরপরে সে কি করছে, 4 মাস ওষুধ বন্ধ রাখছে। 4 মাস বন্ধ রাখার পরেও আজকে আসার আগে সে টেস্ট করছে, দেখে আলহামদুলিল্লাহ সেখানেই আছে। এটাকে কি বলবেন? এটাকে সম্পূর্ণ রেজাল্ট বলবেন না? অবশ্যই সম্পূর্ণ রেজাল্ট। যদি ওষুধ বন্ধ থাকার পরেও না বাড়ে, তাহলে বুঝতে হবে রোগী সুস্থ। আর যদি দেখা যাচ্ছে ডে বাই ডে বাড়ে, আবার বেড়ে যেত, তাহলে মনে করতে হবে যে না, তার রেজাল্ট আসে নাই। তারপরেও আমি ওনাকে বলছি মেডিসিন খান, আবার 10 দিন 15 দিন পর আসেন আপনি সশরীরে। কিছু টেস্ট অতিরিক্ত দিয়েছি, যেমন এসিআর, যদি অ্যালবুমিন লিকেজ হয়, সেক্ষেত্রে এসিআর টেস্ট করলে বোঝা যাবে। এই ছিল আমাদের মূল পরিভাষা। তো চলুন দেখে আসি, ওনার নিজের মুখেই ওনার বক্তব্যটা শুনি, উনি নিজেই সার্টিফাই করবে বাস্তবতা কী। চলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি একজন কিডনি পেশেন্ট। আমি গত ফেব্রুয়ারি মার্চের দিকে আমার কিডনি ক্রিয়েটিন বেড়ে 2.5 ওঠেন। তারপরে আমি চিকিৎসার জন্য চলে যাই ইন্ডিয়া, হায়দ্রাবাদে মেডিকেল হসপিটালে। ডাক্তার বললেন যে আপনার যে অবস্থায় আছেন এখানে স্টেবল রাখতে পারলে আপনি ভালো, আর নাহলে এটা বাড়লে অসুবিধা হয়ে যাবে, সমস্যায় পড়ে যাবে, এর নিচে আর নামবে না ক্রিয়েটিন, এইটুকু পর্যন্ত রাখতে পারলেই ভালো। আমি ওষুধ নিয়ে ট্রিটমেন্ট করে চলে আসছি। কয়েক মাস ওষুধ খাওয়ার পরে দেখি যে কমে না। তারপরে আমি আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি ডাক্তার ফারুক রাজা সাহেব, উনি হোমিওপ্যাথি কিডনির ভালো চিকিৎসা করেন। তারপরে আমি ওনার চেম্বারে আসলাম, উনি আমাকে ওষুধ দিলেন। আমি গত 7-8 মাস ধরে ট্রিটমেন্টে আসি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় আমি এখন আমার ক্রিয়েটিন লেভেল 1.37 গত 5 তারিখে। তারপরে আমি আগের থেকে অনেক সুস্থ ইনশাআল্লাহ। এবং উনি বলছে যে আমি এক সময় হয়তো আমার আর ওষুধ খাওয়া লাগবে না, আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার আর ওষুধও খাওয়া লাগবে না, আমার কিডনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এই ধরনের আশ্বাস উনি দিয়েছে। আমি বিশ্বাসও করি, কারণ ডে বাই ডে আজকে মাত্র 7-8 মাসের মধ্যে আমি পুরোপুরি মোটামুটি ক্রিয়েটিন 1.37 চলে আসে, যার লেভেল হলো 1.3 হলো লেভেল, কিডনি লেভেল ভালো লেভেল, সেটাকে 1.37 মানে আমি তো মোটামুটি সুস্থই আশা করি। বাকিটা আল্লাহ বন্ধ রাখছেন ওষুধ 4-5 মাস, তারপরে আবার বাড়ে নাই। তারপরে আবার আমি 4 মাস ওষুধ খাই নাই, গ্যাপ দিছি, এটা আমার ভুল হয়েছে। ডাক্তার বলছে যেটার জন্য অসুবিধা কিছু হবে, কিন্তু আপনার কিডনি লেভেল কিন্তু বাড়েনি। 1.37 সুস্থই আপনি, তার মানে আমি সুস্থ। কারণ হচ্ছে যে প্রত্যেকটা রোগীর যে 1.3 হবে এটা ঠিক না, এটা বয়সের ভেদে কম বেশি হতে পারে। একজনের প্রেশার যদি মনে করেন যে 1.90 যদি হচ্ছে, একজনের প্রেশার 90 যদি মনে করেন যে আর বাড়ে না, তার শরীরে সমস্যা হয় না, ওটাই তার জন্য ইস্টাবলিশ। আপনার এমনই হতে পারে এর নিচে নামলো না, এটাই আপনার শরীরের জন্য ইস্টাবলিশ, তার মানে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। জি, যদি আপনার সমস্যা না হয়, তারপর আমরা 2-1 মাস দেখবো, দেখার পরে দেখবো যে আপনার শরীরে আর কোনো সমস্যা হচ্ছে না, এটা রিভিউ দেবো আবার পরবর্তীতে। আর আপনার কোনো বক্তব্য আছে কিডনি রোগীদের ব্যাপারে? না, আমার বক্তব্য হলো
আমি সবাইকে বলছি আমার এই ভিডিওটা যিনি দেখবেন, বিশেষ করে কিডনি রোগী যারা আছেন তারা দেখবেন, তাদেরকে আহ্বান জানাবো আপনারা ডাক্তারের কাছে আসেন। আপনারা সুস্থ থাকতে হলে ইনশাল্লাহ এই ডাক্তারের কাছে যদি ট্রিটমেন্ট নেন তাহলে ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন। সবাইকে বলতেছি যারা এই আমার ভিডিও দেখবেন, এবং এলোপ্যাথি ট্রিটমেন্টে কখনই এই ধরনের কথা বলে না, আমি শুনিও নাই, এবং হোমিওপ্যাথি তো আমি শুনি নাই যে কিডনি ভালো হয়ে যায়। একমাত্র ওনাকেই দেখলাম যে কিডনি ভালো হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি উনি করতে পারে। ওনার নিজের এটা ট্রিটমেন্ট এবং নিজের গবেষণায় উনি এটা করেছেন। সুতরাং এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আমি আশা করি সবাই ওনার কাছে ট্রিটমেন্ট নেবেন, ভালো সুস্থ থাকবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি সবাই সুস্থ থাকুন, আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই। কলেজের পর ওয়ালেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাকালী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল। এর পাশ দিয়ে চলে যাবেন, একটু সামনে যে বিল্ডিংয়ের 2য় তলায় কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।